আজ আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যেটা ননভেজের সবাই খেতে খুবই পছন্দ করে, যার নাম হলো চিলি চিকেন। তাই আজ আমি আপনাদেরকে বলবো রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে সফট অ্যান্ড জুসি চিলি চিকেন করা যায়। তো চলুন বেশি দেরি করব না, শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আই পিনু কুক উইথ পিনুতে আপনাদের সবাইকে স্বাগত। চিলি চিকেন বানানোর জন্য আমি নিয়েছি 700 গ্রাম বোনলেস চিকেন। দেখুন আমি এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ নুন, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ভিনিগার, একটা ডিম, 3 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা। এবার এই সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার চিকেনটাকে ম্যারিনেটের জন্য রেখে দেবো 40 থেকে 50 মিনিট ঢাকা দিয়ে। ততক্ষণ আমরা অন্য প্রিপারেশনগুলোকে রেডি করে নেব। তার জন্যই আমি একটা বলে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল, দিচ্ছি 3 চামচের মতো সয়া সস, 3 চামচ গ্রিন চিলি সস, 4 চামচ টমেটো কেচাপ, আর দিচ্ছি 1 চামচ ভিনিগার। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের এখানে সসের মিক্সচারটা একদম রেডি। এবার এটাকে সাইডে রেখে দিতে হবে। এবার আমি 3টে পেঁয়াজ নিয়েছি। এদিকে আমি আপনাদেরকে একটা পেঁয়াজ কেটে দেখাচ্ছি। এইভাবে পেঁয়াজের মধ্যে 4টে কাট দিয়ে দিতে হবে, তাহলে সহজেই পাপড়িগুলো আলাদা হয়ে যাবে। দেখুন কত সহজে পাপড়িগুলো আলাদা হয়ে যাচ্ছে। পেঁয়াজের পাপড়িগুলোকে আমি আলাদা করে নিয়েছি। এবার আমি ক্যাপসিকাম কেটে নেব। তার জন্যই আমি একটা ক্যাপসিকাম নিয়েছি। এবার ক্যাপসিকামটাকে এইভাবে আমি কেটে নিচ্ছি। এইভাবে কেটে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে কেটে নিতে হবে। ছুরিটাকে এই অ্যাঙ্গেলে রেখে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে ক্যাপসিকামটাকে কেটে নিতে হবে। ক্যাপসিকামগুলো ট্রায়াঙ্গেল শেপ দিয়ে কাটা হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা কেটে নেব। আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এবার কাঁচা লঙ্কাগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি। যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করবেন, ও আপনারা যদি এই রেসিপিটি ইউটিউবে দেখেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যদি ফেসবুকে দেখেন তো পিনুস কিচেনকে ফলো করে দেবেন। আর এই রেসিপিটিকে প্রচুর পরিমাণে প্রত্যেকের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না। আমাদের এখানে কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে, আর এইদিকে আমাদের চিকেনটাও ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে ভেজে নেব। তার জন্যই আমি আগে থেকে কড়াইতেই তেল গরম করতে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। তেল গরম হয়ে গেলে একে একে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিতে হবে। চিকেনগুলোকে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বেন না, কিছুক্ষণের জন্য ওয়েট করবেন। কারণ যদি আপনারা সঙ্গে সঙ্গে নাড়েন তাহলে চিকেনের থেকে কোটিংগুলো ছেড়ে যাবে। এবার চিকেনগুলোতে গোল্ডেন কালার আসা অবধি ভেজে নিতে হবে। আমাদের এখানে চিকেনের মধ্যে গোল্ডেন কালার চলে এসেছে। এবার চিকেনগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। এই একইভাবেই বাকি চিকেনগুলোকে ভেজে নিতে হবে। এইদিকে আমি একটা কড়াইতে 4 চামচের মতো তেল দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে 3 চামচের মতো রসুন কুচি, 1 চামচ আদা কুচি। হাই ফ্লেমে এগুলোকে 1 মিনিটের জন্য ভেজে নিতে হবে, যাতে আদা আর রসুনের কাঁচা ভাবটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। এবার এই সব কিছুকে 2 মিনিটের জন্য হাই ফ্লেমে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে বেশিক্ষণ রান্না করবেন না, কারণ সস দেওয়ার পর তাহলে পেঁয়াজটা গলে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সসের মিক্সচার। সসের মিক্সচারটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন সসের মধ্যে একটা বয়েল চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ নুন, 1 চামচ চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা বয়েল আসা অবধি ওয়েট করতে হবে। তারপর এর মধ্যেই দিয়ে দিতে হবে ভেজে রাখা চিকেনটা দেওয়ার পর ভালো করে এই সব কিছুকে 45 সেকেন্ডের জন্য হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। বেশ, আমাদের এখানে চিলি চিকেন রেডি। এবার লাস্টে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সার্ভ করে নিতে হবে। আশা করছি আমার আজকের এই চিলি চিকেন রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।
বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এইটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।